তুমি নিশ্চয়ই দেখেছো যে গাড়িতে একটা স্পিডোমিটার থাকে। ইয়েস। সেই স্পিডোমিটারে কি দেখায়? যে একটা কাঁটা নড়াচড়া করে, দেখায় আমাদেরকে যে গাড়িটা কত স্পিডে চলছে, কত ফাস্ট আছে। কিংবা যদি ডিজিটাল স্পিডোমিটার থাকে, সেখানে সরাসরি ডিজিট উঠে যে গাড়িটা কত কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তো স্পিডোমিটার আসলে কিভাবে বুঝে গাড়িটা কত স্পিডে চলছে? আমরা এখানে ছোট্ট একটা স্পিডোমিটারের মতো জিনিস তৈরি করব এখন। এটা তৈরি করার জন্য আমাদের একটা ম্যাগনেট লাগবে। এখানে 3টা ম্যাগনেট দেখতে পাচ্ছি আমরা। এই ম্যাগনেটটা আমরা ইউজ করব। ওকে। তুমি একটা জিনিসের স্পিড কিভাবে আসলে বের করো? যদি এটা একটা চাকা হয়, এই চাকাটার যদি তোমার ব্যাসার্ধ জানা থাকে বা পরিধি জানা থাকে, তাহলে তুমি কিন্তু হিসাব করে বের করতে পারবে যে ও যদি একবার গড়ায় তাহলে কতটুকু সামনে যাবে। যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে একটা চাকার পরিধি হয় 2 পাই আর। তাহলে একবার গড়ালে 2 পাই আর পরিমাণ সামনে যায়। তাহলে সেকেন্ডে যদি 10 বার গড়ায়, তাহলে 10 গুণ 2 পাই আর, এতটুকু দূরত্ব সামনে যাবে। তাহলে এখান থেকে তো স্পিড বের করা সম্ভব, তাই না? কাজেই একটা জিনিস কতবার ঘুরলো এটা যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে আমরা বের করে ফেলতে পারবো ও কত দূরে যাচ্ছে। কারণ গাড়ির চাকা তো আর বড় ছোট হবে না, গাড়ির চাকাটা তো যেটা লাগিয়ে দেওয়া গাড়িতে সেটাই থাকবে। তাহলে এখান থেকে স্পিড বের করা যায়। তাহলে স্পিড বের করার জন্য আমাদের একটা কাউন্টার লাগবে যে গুনতে পারবে একটা জিনিস কতবার ঘুরে আসে। এখন তুমি তো গাড়িতে বসে বসে চাকা কতবার ঘুরছে গুনতে পারবে না, নিশ্চয়ই একটা যন্ত্রপাতি বা কোনো একটা সার্কিট লাগবে। এটাই হচ্ছে সেই সার্কিটটা। তাহলে এই সার্কিটটা তৈরি করার জন্য একটা কাউন্টার আইসি লাগে। আইসি মানে ইন্টিগ্রেটেড সার্কিট। তো কাউন্টার আইসি কি করে? ওর কাজই হচ্ছে বসে বসে 1 2 3 এরকম করে রোটেশন গুলো। হ্যাঁ, তাহলে এরকম আইসি বাজারে কিনতে পাওয়া যায়। তুমি চাইলে এরকম ছোট্ট এই যে কালো জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আইসি। এরকম কাউন্টার আইসি কিনতে পাবে। তো এই কাউন্টার আইসির নাম্বারটাও হচ্ছে বলে দেওয়া যায় CD4033। সো এই মডেলের যে কোনো আইসি দিয়ে তুমি কাজ করতে পারবে। আর কতটুকু কাউন্ট করলো সেটা তো দেখানো লাগবে। দেখানোর জন্য একটা ডিজিট লাগবে। তাহলে এরকম ডিজিট, এটাকে 7 সেগমেন্ট ডিসপ্লে বলে, এটাও কিনতে পাওয়া যায়। এটা তুমি ইউজ করতে পারো। এই দুটো জুড়ে দিয়ে, এই দেখো এর উপরে এই দুটো জিনিস তার দিয়ে জুড়ে দেওয়া আছে। আর এখানে ছোট্ট একটা রিড সুইচ আছে। এই রিড সুইচটা হচ্ছে সেন্সর। তাহলে এখন দেখো আমি সুইচ অন করলাম, ওর উপরে একটা অলরেডি ডিজিট দেখা যাচ্ছে, তাই না? 3 দেখা যাচ্ছে। তুমি এই সার্কিটটা এইভাবে ধরো। এবার ধরার পর দেখো আমি এর সামনে ম্যাগনেট নিয়ে আসলে কি হয়। আমি এর সামনে একবার ম্যাগনেট নিয়ে আসলাম, কত হয়ে গেল? 4 হয়ে গেল। আবার ম্যাগনেট নিয়ে আসলাম 5, আবার নিয়ে আসলাম 6। তাহলে যতবার ম্যাগনেটটা আমি সামনে নিয়ে আসবো ততবার এক করে কাউন্ট করে, তাই না? একটু কাছে আনতে হবে। এই যে 8, আবার নিলাম 9, এরপরে কি হয়ে যাবে? 0। তাহলে এই ডিসপ্লেটা অফ হয়ে যাবে। তাহলে ও হচ্ছে 10 পর্যন্ত গুনে গুনে অফ হয়ে যায়। সো লাস্টে যখন 0 চলে আসে ও অফ হয়ে যায়। এই আইসিটা এইভাবে তৈরি করা। তো এইভাবে তুমি খুব দ্রুত যদি গুনতে চাও তাহলে কি করতে হবে? এরকম একটা সার্কিট তৈরি করতে হবে। আর চাকার যে অ্যাক্সেলটা, যে অ্যাক্সিসটাকে কেন্দ্র করে চাকাটা ঘুরছে, সেখানে একটা ম্যাগনেট থাকা লাগবে। তুমি একটু আগে আমাকে দেখিয়েছো যে এই ম্যাগনেটটাকে কিরকম করে যেন ঘোরানো যায়। তুমি একটু ঘুরিয়ে দেখাও তো। এই যে একদম সেন্ট্রালে বসালে, কারণ একটু বেশি নিচে নেমে গেলে একটা ঝামেলা হয়। তারপরে এই যে এরকম করে ঘোরানো যায়, তাই না? করে ঘোরাতে পারি। তাহলে আমি যদি এটাকে এর সামনে ঘুরাই তাহলে তো ওর কাউন্ট করার কথা, তাই না? তাহলে আমি এটাকে একদম ওর সামনে নিয়ে আসি। আমি ওর সামনে নিয়ে আসলাম, তুমি এই ডিসপ্লেটা এখানে ধরো শক্ত করে। তাহলে আমি এবার এটাকে ঘুরিয়ে যদি ওর কাছে নিয়ে আসি, দেখো কাউন্ট হচ্ছে, তাই না? কতবার ঘুরে? 5 বার ঘুরলো, 6 7 8 9 10। আবার যদি ঘুরাই 1 2 3, আবার ঘুরাই 4 5 6, আবার ঘুরাই 7 8 9 10। তাহলে এই যে এই সবুজ ম্যাগনেটটা কতবার ঘুরে যাচ্ছে সেটা এর সাহায্যে মেপে বের করে ফেলা যাচ্ছে, তাই না? এবং এখানে তোমাকে কি বাড়তি কিছু করতে হচ্ছে না, ও নিজে নিজে অটোমেটিক্যালি কাউন্ট করে। এই জিনিসটাই স্পিডোমিটারের মধ্যে থাকে। ও খুব দ্রুত কাউন্ট করে যে চাকাটা কতবার ঘুরলো। সেখান থেকে হিসাব করে সে বলে দেয় যে তাহলে তোমার স্পিড এখন এত। তাহলে এই হচ্ছে আসলে মেকানিজম। ওয়াও।